পাগল হয়ে গিয়েছিল। কেমন একটা হাদিস বলে আপনাকে, সহিহ বুখারী 2731 নম্বর হাদিস। হুদাইবিয়ার সন্ধির কথা মনে আছে? কার কার মনে আছে একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামিয়ে নেন। ভাই আমার আলোচনাতে আমি আগে বলেছি গজল পাবেন না, সুর পাবেন না, কোরআন সুন্নাহ থেকে কাটা কাটা কিছু কথা পাবেন, যেটা দিয়ে আপনি ইসলামটাকে কিভাবে বুঝবেন এটাকে আপনাকে বোঝাতে এসেছি। আমি জানি সুদ খাওয়া হারাম, এটা আপনি জানেন। জামে তিরমিজি 2428 নম্বর হাদিস, নবী বলেছে কেউ যদি জেনে বুঝি 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জিনা করলে যে পাপ, আপনি ওই লেভেলে পাপ করছেন। এরপরেও যদি আপনি সুদ খান, তো মায়ের সঙ্গে জিনা করতে চাইলে আমি কি করব? আপনি খান। আপনি হাদিস বারবার শুনেছেন, মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ছেড়ে দেয় ফাকাদ কাফারা, এই ব্যক্তি কুফরি করলো, কাফের হয়ে গেল। এটা নবীর জবানের কথা। সহিহ মুসলিম 253 নম্বর হাদিস। কেমন কাফের? হাদিসের মধ্যে আসছে, মুসনাদ আহমদ 17102 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন যে দুনিয়াতে সালাত ত্যাগ করে দিয়েছে, সে কিয়ামতের মাঠে উঠবে ফেরাউনের সঙ্গে। কার সঙ্গে? মানে আপনি যে কোন কোয়ালিটির কাফের, হাদিসে স্পষ্ট বর্ণনা আসছে। আল্লাহ কোরআনে বলেছে সূরা বনী ইসরাঈল 17 আয়াত নম্বর 71, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সেই দিন কিয়ামতের সংকটময় সময় প্রত্যেক মানুষ নিজ নিজ নেতার সঙ্গে উঠবে। নেতা থাকবে আগে, আর পেছনে থাকবে তার অনুসারীরা। এখন আপনি সালাত আদায় করেননি, আপনার ইমামকে, আপনার ইমামকে ফেরাউন। আপনি দুনিয়াতে যাকে নেতা মেনেছেন, কিয়ামতের মাঠে তার পেছনে উঠবেন। আপনি যদি এখন মেসি আর কি কি যেন আছে, অত নাম জানি না, ইন্ডিয়ার কয়েকটা নায়কের নাম জানি, শাহরুখ খান, সালমান খান, ফারদিন খান, এই খানকে যদি আনুগত্য করেন, কিয়ামতের মাঠে শাহরুখ খান দাড়ি চাচা তার পেছনে উঠবেন। সেদিন অ্যাক্টিং করিয়েন, দেবদাসের মতো পাগলে পড়ে থাকবেন। সেদিন বুঝবেন কিয়ামত কত ভয়ঙ্কর জিনিস। আল্লাহ কোরআনে বলছে ইয়াউমান নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সেই দিন কিয়ামতের সময় প্রত্যেক মানুষ দুনিয়াতে যাকে যাকে আদর্শ মনে করেছে, শেষে তার পেছনে কিয়ামত সংঘটিত হবে। নামাজ পরিত্যাগ করেছেন, আল্লাহ নবী বলছেন ওর হাসর হবে ফেরাউনের সঙ্গে। এই হাদিস বারবার শুনেছেন, কতবার শুনেছেন, আরবিতে শুনেছেন, উর্দু, ইংলিশ, বাংলা বক্তারা কত কোয়ালিটি করে বলেছে, সুর দিয়ে বলেছে, নরমাল ভাষায় বলেছে, পৃষ্ঠ নাম্বার দিয়ে বলেছে, হাদিস নাম্বার দিয়ে বলেছে, লাইন নাম্বার দিয়ে বলেছে, কত কি হয়ে বললো। তারপরে সমাজে এখন পর্যন্ত ফজরে দেখেন 12 জন আমার হয়তো না বেশি বললাম, 12 জন, 14 জন, 20 জন, বা এরকম আছে না নাই? কথা বলেন। আপনি জানেন না শরীয়তের আমল, আমি বিশ্বাস করি না। অনেক ক্ষেত্রে আপনি আমার চাইতে বেশি জানেন। আপনি জানেন যে আপনার বাপ যদি মারা যায়, ওই সম্পত্তির মালিক যেমন আপনি, আপনার বোন ও একটা অংশ পাবে। আপনি যদি না দেন আমি কি করতে পারি? আপনি জানেন যদি বোনের সম্পত্তি যদি আপনি গিলে খেয়ে নেন, তাহলে কিয়ামতের মাঠে জমি আল্লাহ 7 ভাগে ভাগ করে দেয়। মানে এই 1 কাঠা জমি যদি আপনি মেরে খেয়ে নিয়েছেন, এরকম 7 দফা, মানে 7 কাঠা জমি আপনার কাঁধে করে চাপিয়ে দিবে, আর গোটা কিয়ামতের মাঠ আল্লাহ আপনাকে ঘুরিয়ে নিয়ে বেড়াবে। আপনি জানেন, তারপরে যদি আপনি এই কাজ করেন, আমি কি করতে পারি? জানা পড়ে মানবেন না, কিচ্ছু করার নেই। আল্লাহ কোরআনে বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনার কাজ শুধুমাত্র সত্য কথাগুলো মানুষের প্রচার করে দেওয়া। জোর করে আপনি যে মানাবেন, এর দায়িত্ব আমি আপনাকে দিই নাই। সূরা গাশিয়া 88 আয়াত নাম্বার 20 এবং 21। তার মানে বুঝতে পারছেন, আমরা বলতে পারি, আমরা আদেশ করতে পারি, আপনাকে আমি জোর করতে পারি না। আপনি মানলে মানবেন, না মানলে না মানবেন। ডাক্তার মশাই আছেন, ওনার কাছে যদি পেশেন্ট আসে, উনি কি করবেন? উনি প্রেসক্রিপশন লিখে দিবেন, প্রেসক্রাইব করবেন, বলবে আপনি ওষুধ খান, ভালো হবেন। এখন আপনি যদি প্রেসক্রাইব নিয়ে যদি পকেটে পুরো বসে থাকেন, ওষুধ যদি না খান, ডাক্তার কিছু করার আছে? কথা বলেন, কিচ্ছু করার নেই। ওষুধ খাবেন, ভালো হবেন, খাবেন না, যেমন আছেন তেমন থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বুঝে তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, আপনাকে যে কথা বলছিলাম, সহিহ বুখারী 2731 নম্বর হাদিস। ভালোবাসা কাকে বলে এটা দেখে নেন। আল্লাহর নবী হুদাইবিয়ার সন্ধির কথা মনে আছে? 6 বছর আল্লাহর নবীকে, সাহাবীদেরকে কাফের কুরাইশরা নবীকে মসজিদুল হারাম মানে কাবা শরীফে যেতে দেয়নি। ক বছর? 6 বছর যেতে দেয়নি। আল্লাহ নবী বলছে সব সময় মসজিদুল হারাম, কাবা তোমার মনটা পড়ে থাকতো। আপনার বাড়ির পাশে মসজিদ আছে,
প্রতিদিন বলছে হাইয়া আলাস সালাহ, বাংলা মানে নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ সফলতার জন্য এসো, নামাজ পড়তে আসো মসজিদে, তুমি সফল হয়ে যাবে। আপনি কি ভাবছেন? জি না, দোকানটাকে বন্ধ রাখবো, বেচা কেনা কমে যাবে, লস লেগে যাবে। আল্লাহর দাবি হাইয়া আলাস সালাহ, নামাজ আয়, হাইয়া আলাল ফালাহ, তুই সফল হয়ে যাবি। আমরা করছি, কথা বলেন। অমুসলিমরা আল্লাহ নবীকে মানছেন সেটা ভিন্ন বিষয়। আপনি কতটুকু মানছেন? আপনি কতটুকু মানছেন? নবীর কোন অবস্থায় গ্রহণ করেছেন? নামাজটাও এখন পর্যন্ত পাবন্দি সহকারে আমরা পড়তে পারছি না। হজ বাদ দেন, হজ কয়জন করে? যাকাত ভুল করে দিই না। কেউ যদি এসে বলে যে ভাই তুই যাকাত দিচ্ছিস না কেন, ও রেগে যায়, আমার যাকাত ফরজ হয়েছে নাকি? বাঁচেন না, কথা বলেন। একটু কাউকে যদি ভাই এত টাকা রোজগার করছে একটু জাকাতটা দিচ্ছিস না, ও রেগে যাবে, আমার করে জাকাত ফরজ হয়েছে নাকি? ভাই মাসের মধ্যে এমন আছে না নাই? আছে। একজন ব্যক্তি হজ যদি হজের দাওয়াত দেন, আমাকে হজ ফরজ হয়নি, হজের ফরজ 10 বছর আগে হয়ে গেছে, ভাই এমন আছে না নাই? আছে। আল্লাহ নবীকে 6 বছর মসজিদুল হারামে ঢুকতে দেয় নাই। মন সবসময় ছটফট করে কাবা শরীফের সামনে গিয়ে সালাত আদায় করবে, হজ করবে, উমরা করবে। 6 বছর পর আল্লাহ নবীকে আল্লাহ সাল্লাল্লাহু স্বপ্ন দেখাচ্ছেন। দেখছেন যে সাহাবীদেরকে নিয়ে আল্লাহ নবী উমরা করছেন, কাবা তাওয়াফ করছেন। নবী ঘুম থেকে খুশি মনে উঠে সাহাবীদেরকে ডেকে বলছে, আবু বকর, ওমর, ওসমান সবাইকে, যে শোনো, আজকে আমি স্বপ্ন দেখছি যে আমি উমরা করছি, আল্লাহর ঘর কাবা শরীফের চতুর্দিক আমি তাওয়াফ করছি, তোমরা সঙ্গে আছো, তোমাদের মতামত কি? আবু বকর, ওমর বলছে, আল্লাহ নবী যে স্বপ্ন দেখেছেন ওটা বাস্তবে করতে হবে, কোনো কথা নাই। যাবো আমরা। 6 বছর আগে কাবা থেকে বের করে দিয়েছে কাফেররা, কুরাইশরা বের করে দিয়েছে যে কোনো মূল্যে। এখন আমরা কাবাতে যাব উমরা করতে। যেই কথা আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে 6 হিজরি 1 জিলকদ 1400 সাহাবী একসঙ্গে একত্রিত করেছেন, করে আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়ে দিলেন যে এবছর আমরা কাবাতে ঢুকবো, মক্কায় ঢুকবো। ওই যে হিজরত করে চলে এসেছে, নিজের দেশ হিজরত করে চলে এসেছে, এটা কত যে কষ্ট আপনি বুঝতে পারবেন তখন। বা ডাক্তার জাকির নায়েক ভারত থেকে চলে গেছেন না মালয়েশিয়ায়, গিয়েছেন না ভাইজান? আমি স্যারকে জিজ্ঞাসা করেছিলাম, এবছর সাক্ষাৎ হয়েছিল মালয়েশিয়াতে তার সঙ্গে আমার, আর জিজ্ঞেস করেছিলাম, স্যার আমিও ইন্ডিয়ান, তাকে বলেছিলাম যে স্যার ভারতের জন্য ইন্ডিয়ার জন্য আপনার মন খারাপ করে? উনি সঙ্গে সঙ্গে বলছেন, চোখে ঝলমলো পানির ছটা দেখতে পাচ্ছি। আচ্ছা কি বলেন? মানে উনি ওনার সঙ্গে উর্দুতে কথা বলছিলাম, যে কি বলেন, ইন্ডিয়া আমার মন ছটফট করবে না? করে। আমি মিস করি ইন্ডিয়াকে অনেক, কেন জানেন? কারণ ইন্ডিয়াতে যখন আলোচনা করি সেই সময়তে মানুষ যদি হয় 10 লাখ, মানে 4 লাখ থেকে অমুসলিম, 6 লাখ থেকে মুসলিম। আমার কাজ অমুসলিমকে দাওয়াত দেওয়া, আমি খুব মিস করি। আমি দীর্ঘ 10 বছর ধরে ইন্ডিয়াতে যত অমুসলিমকে দাওয়াত দিয়েছি, এত অমুসলিম একসঙ্গে আজ পর্যন্ত পৃথিবীর কোন দেশে পাই নাই। আল্লাহ নবী বলছেন যে মক্কাতে ওই মসজিদে হারামের সামনে সালাত আদায় করার জন্য মন ছটফট করে। সাহাবীরা একত্রিত 1400 সাহাবী একসঙ্গে নবীর সঙ্গে চলতে শুরু করে দিয়েছে। আর যখন কাফেররা খোঁজ পেয়ে গেছে যে আল্লাহ নবী মক্কাতে আসছে, আর কাফেররা দেখবে সবসময় ভয় থাকে না ভাইজান? যার বদ তারা ভয় থাকে না, ভয় আছে। ওরা ভাবছে মক্কা দখল হয়ে গেল মনে হয়, এবার ওরা মক্কা দখল হয়ে গেল। 1400 সাহাবী নিয়ে চলে আসছে। আর শেষে খালিদ বিন ওয়ালিদ মুসলিম হন নাই। খালিদ বিন ওয়ালিদের সঙ্গে কুরাইশের নেতারা পাঠিয়ে দিয়ে, যাও তুই 200 উট নিয়ে, মুসলিমরা আসছে মাঝখানে তাকে আক্রমণ করবে। খালিদ বিন ওয়ালিদ তিনিও চলে আসছেন, প্রায় মক্কার কাবা থেকে 64 কিলোমিটার চলে এসেছেন। আর আল্লাহ নবী আছেন প্রায় 80 কিলোমিটার দূরে। অনেকটা কাছে যখন চলে আসলেন, আসার পরে আল্লাহ নবী বুঝতে পারলেন যে ওই দিক থেকে কুরাইশের নেতারা আক্রমণ করার জন্য চলে এসেছেন। নবী আগে থেকে খবর পেয়ে গেছে। সাহাবীদের কিনা একটা পাহাড়ের চূড়ায় আল্লাহ নবী বসে আছেন। খালিদ বিন ওয়ালিদ তিনিও কাছাকাছি চলে এসেছেন। নামাজের ওয়াক্ত চলে এসেছে, জোহরের সালাত। জোহরের সালাতের জন্য আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে বলেন, আজান দাও, ইকামত দাও, নামাজ এখানে হবে। নামাজ পড়তে শুরু করেছে। আর খালিদ বিন ওয়ালিদ বলছে, মুসলমান নামাজে দাঁড়িয়ে গেছে। পৃথিবীর কোনো চিন্তা তাদের অন্তর এখন নাই, এখন অতর্কিত হামলা করে সব ধ্বংস করে ছেড়ে দেব পরিকল্পনা করে ফেলেছে। একজন কাফের বিশ্বাস কি দেখেন, সেই সময় খালিদ বিন ওয়ালিদ কি ছিল? কাফের, ইসলাম গ্রহণ করেনি। হুদায়বিয়ার সন্ধির সময় সে কাফের ছিল। সে বলছে মুসলমান নামাজ পড়ছে, সে দুনিয়ার কোন কথা চিন্তা করবে না, অতর্কিত হামলা করে দিব, হত্যা করে শেষ করে দিব। আমরা মুসলমান কিভাবে নামাজ পড়ি?
আল্লাহু আকবার। ঘড়িতে টাইম দেখছি, আছে না নাই কথা বলেন? আল্লাহু আকবার বলে নামাজ পড়ছি, ইমাম সাহেব দেখাচ্ছে ফজরের সময়তে সূরাতুল ফাতিহার পরে নিয়াত করছে সূরা রহমান গোটাটা পড়বে, পড়তেই আছে। মুসল্লি ভাবছে কি এবার এত লম্বা কেন রে ভাই, ওর ভিতরটা জ্বলে যাচ্ছে, এত লম্বা কেন? ইমাম সাহেব রুকুতে চলে গেছে, সিজদাতে চলে গেছে, সিজদা থেকে একটু বেশিক্ষণ যদি ইমাম সাহেব যদি থাকে, পিছনে মুসল্লি করছে ভাই, আছে না নাই কথা বলেন? কাফেররা মনে করছে মুসলমানের সিজদায় আছে মানে দুনিয়া ভুলে গেছে, অতর্কিত হামলা করে শেষ করে দিবে। যখন এরকম পরিকল্পনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর কাছে সামনে সে কোরআনের আয়াত অবতীর্ণ করে দিয়েছেন, কারণ দেখছে এই সময়টা আয়াত অবতীর্ণ করার জরুরত আছে। সূরা নিসা 103 নম্বর আয়াত অবতীর্ণ করে দিলেন যুদ্ধক্ষেত্রে কিভাবে নামাজ পড়বে। সুনান আবু দাউদ 3114 নম্বর হাদিস, কিভাবে জিহাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে জানিয়ে দিলেন যখন তোমরা সালাত আদায় করবে কিছু সংখ্যক মুসলমান নামাজে দাঁড়াবে আর কিছু সংখ্যক মানুষ মুসলিম তারা চতুর্দিকে ঘিরে থাকবে। কথা বুঝতে পারলেন? আয়াত অবতীর্ণ হয়ে গেল। খালিদ বিন ওয়ালিদের যে পরিকল্পনা প্রথমে নকশাত করে ছেড়ে দিয়েছে। কাফেররা আবার দূত পাঠায় নবীর কাছে, আল্লাহ নবীর কাছে দূত পাঠিয়েছে। যখন দূত পাঠিয়েছে এসে বলছেন যে আপনারা কি করতে চাচ্ছেন? আল্লাহ নবী বলছে শোনো, আমরা যুদ্ধ চাই না, আমরা যুদ্ধ করতে যাচ্ছি না, আমরা যাচ্ছি শুধুমাত্র উমরা করতে। ভালোভাবে আমাকে উমরা করতে দাও, আর যদি তোমরা যুদ্ধ করতে চাও, জিহাদ করতে চাও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ প্রাণ আছে তোমার সঙ্গে যুদ্ধে আমি অবনত হব। কোনটা চাও? তোমাদের বাদশাকে গিয়ে বলে আসো। সংশয় চলে গেছে বাদশার কাছে যে তারা এই কথা বলেছে যে যুদ্ধ চান যুদ্ধ করবে, আর যদি না চান শুধু উমরা করতে দেন, উমরা করে চলে যাবে, হজ করে চলে যাবে। কাফেররা তখন আবার পাঠিয়েছে, পাঠিয়ে আল্লাহ নবীর কাছে সে গরম ভাষায় কথা বলছে যে আপনি কি বলেছেন? নবী আবার একই কথা রিপিট করছে। রিপিট করার পরেই ওই কাফের তখন বলছে জাস্ট পরীক্ষা করার জন্য, কাদেরকে জানে? সাহাবীকে পরীক্ষা করার জন্য। ইয়া মুহাম্মদ, তোমার সঙ্গে যে সঙ্গপঙ্গকে দেখছি যুদ্ধরত অবস্থায় তোমাকে ফেলে একদম পালিয়ে যাবে। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু রেগে গিয়ে সঙ্গে সঙ্গে তাকে বলছে তুই কি বললি, আমরা ফেলে পালিয়ে যাব? এই কথা যখন বলেছে, আর ওই কাফের যে দূত এসেছে আল্লাহ নবীর সঙ্গে কথোপকথন করছে, আর নবী শুধু দাড়িতে একটা হাত দিয়েছে, শুধু হাত দিয়েছে। কি কথা বলেন? দাড়িতে হাত দিয়েছে এইভাবে। আর এখন তুই মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু তরবারের খাপ খুলে দিয়ে বলছে এই খবরদার, নবীর দাড়িতে ছাড়। কথা বুঝতে? সেই বুখারী বর্ণনা, এটা কোনো ইতিহাস নয়। সেই বুখারীর 4 পৃষ্ঠা ধরে এই ঘটনাটা বর্ণনা আছে, 4 পৃষ্ঠা। খালিদ বিন ওয়ালিদ, সরি, মুগীরা বিন শুবা আল্লাহর সাহাবী, সঙ্গে সঙ্গে তরবারি দিয়ে তার হাত থেকে নামিয়ে, খবরদার নবীর দাড়িতে তুই হাত দিবি না, হাত নামিয়ে কথা বল। তারপর সে পরিদর্শন করছে, কারণ ও চেক করতে গিয়েছে কি জানেন, কাফেরদের চিন্তা অনেক দূরবর্তী। চেক করে দেখছে যে সাহাবীরা কেমন দেখিত, কেমন মানুষেরা। শুধু বলেছে নবীকে এখনো গায়ে হাত দেয় নাই, দাড়িতে হাত দিয়েছে, তরবারি বের করে হাতে করে মেরে দিয়েছে। খবরদার নবীর দাড়িতে হাত দিবি না। পর্যবেক্ষণ করছে যে নবীর সঙ্গে সাহাবীরা তার সঙ্গীরা কেমন আচরণ করে। আল্লাহ নবী যখন নামাজের সময় হয়েছে ওযু করবে, তো সমস্যা হচ্ছে ওযুর সময়তে সব সাহাবীরা মারামারি করছে, সবাই মারামারি করছে। নবীকে কে পানি এনে দিবে, পানি দেওয়ার জন্য মারামারি করছে। ও মা, আরে একজন ওযু করবে আর সবাই মারামারি করছে, সবাই পাল্লা পাল্লি দিচ্ছে যে নবীকে কে ওযুর পানি দেবে। নবী যখন ওযু করা শেষ হয়ে গেছে, ওযুর শেষে যে পানিটুক আছে ওই পানিটুক নিয়ে সাহাবীরা আবার মারামারি করছে, সবাই তার মুখে মাখছে, মাথায় মাখছে, হাতে মাখছে, আর যারা পায় নাই তারা একজন হাতের সঙ্গে ঘষে নিচ্ছে। সে বুখারী বর্ণনা 2751 নম্বর হাদিস। আল্লাহর থুতু ফেলছে, সামনে হাত পেতে বসে আছে। নবী তখন তার জবার মোবারক থেকে, তার জিহ্বা মোবারক থেকে একবার থুতু ফেলে, সঙ্গে যখন থুতু ফেলেছে সাহাবীরা নিয়ে হাতে মুখে মাখতে শুরু করে দিয়েছে। ও অবাক, কি ব্যাপার? চেক করেছিল, ইয়া মুহাম্মদ, তোমার এই সঙ্গপাঙ্গকে দেখছি এ পালিয়ে যাবে, তুমি যুদ্ধ করবে আমাদের সঙ্গে, পালিয়ে যাবে মাঝখান থেকে। তারা এই সিন দেখে, দৃশ্য দেখে ওই ব্যক্তি ছুটে চলে গেছে, যে বাদশাকে গিয়ে বলছে কাফেরদেরকে, শুনেন আমি যা দেখে আসলাম নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমি রোমান বাদশাদের কাছে দূত হিসেবে পাঠিয়েছিলেন, গিয়েছিলাম, আমি পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রদূতের কাছে গিয়েছি, তাদের বাদশাকে তাদের দেখেছি কি করে,
কিন্তু মোহাম্মদকে তার অনুসারীরা, তার সাহাবীরা এত ভালোবাসে, আমি জিন্দেগিতে কোন মানুষকে তো ভালোবাসতে দেখি নাই। খবরদার, তাদের সঙ্গে যুদ্ধে আপনারা প্রবৃত্ত হবেন না। মোহাম্মদ যেটা বলেছে যে সন্ধি করে নেন, শুধু উমরা করে চলে যাবে, আপনারা মেনে নেন। কথা কি বুঝতে পারলেন? শুধু ভালোবাসা দেখে কাপেরা ভিত কম্পিত হয়ে গেছে, ভালোবাসা দেখে। আজকে মুসলমানদের অবস্থা দেখেন, ভালোবাসা আছে? নবীর প্রতি শুধু ভালোবাসা। 12 রবিউল আউয়াল, বছরে একদিন নবীকে ভালোবাসবো, তারপরে আর কোনো কিছু নাই। এখন হাজার হাজার মানুষ আছে দাঁড়িয়ে চেষে ঘুরে বেড়াচ্ছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ সুবহানাহু কোরআনুল কারীমে বলছেন, সূরা নূর সূরা নম্বর 63, সূরা নম্বর 24 আয়াত নম্বর 63, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরি, যারা নবীর আদেশকে লঙ্ঘন করেছে, আন তুসিবাহুম ফিতনা, আমি ওই মানুষগুলোকে ফিতনাতে জর্জরিত করে দিব। আল্লাহ কোরআনে বলছে যারা নবীর বিরুদ্ধে আচরণ করেছে, নবীকে মানে নাই, নবী বলেছে এই কাজ ও করে নাই, আল্লাহ বলছেন আন তুসিবাহুম ফিতনা, আমি দুনিয়াতে ওই মানুষগুলোকে ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। মুসলমান এখন জর্জরিত আছে না নাই? এটা আল্লাহর কোরআনের আয়াত। আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা, যারা নবীর বিরুদ্ধে আচরণ করবে আমি দুনিয়াতে তাকে ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। মুসলমান নবীকে শুধু মানে মুখে বলে, কিন্তু আনুগত্য আদর্শতে 5 আনা সে আনুগত্য করে না। দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানের উপরে ফিতনা দিয়েছে, দুনিয়াবি ফিতনা। আপনি আছেন, দেখেন দেখেন, বাংলাদেশ আছে, পাশে আমার ভারত আছে, ওইদিকে পাকিস্তান, আফগানিস্তান। আজ থেকে 150 বছর আগেকার ইতিহাস দেখেন। একটাই দেশ ছিল, ছিল না ভাইজান? একটাই দেশ ছিল। মুসলমানরা তখন 800 বছর ভারতবর্ষে রাজত্ব করেছে। কত বছর? 800 বছর মুসলমানদের রাজা ছিল, মুসলমানদের বাদশাহ। আপনাদের চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, এদিকে সিলেট, সবগুলো মুসলিম বিভিন্ন খলিফা, খলিফা তো নয়, রাজা বাদশাহ, তাদের এইসব জায়গাগুলো দখল করা ছিল সেই সময়। দেখেন মুসলমানরা সেই সময় কি করলো? নবীর আদর্শকে গ্রহণ করেছে। অনেকে বলছে ভাই ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, ভালো কথা, আলহামদুলিল্লাহ। আমার মনের একটা বারবার প্রশ্ন আসে, ভাই ইসলাম তো প্রতিষ্ঠিতই ছিল ভারতে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এটা এখন আমরা বলছি, কিন্তু আসলে গোটাটাই ভারতবর্ষ ছিল। তো সেই সময় আমরা ছিলাম না ভাইজান? ক্ষমতা ছিলাম না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ক্ষমতা কেন তিনি কেড়ে নিলেন? কেন তিনি খ্রিস্টানদের হাতে দিয়ে দেন 190 বছর, মানে ব্রিটিশ। তারপরে পেয়ে গেল অমুসলিমরা। পেয়েছে কি পাই না? কথা বলেন। হিন্দুদের হাতে এখন ক্ষমতা আছে। 70 বছর ধরে আমরা 800 বছর শাসন করলাম, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ক্ষমতা কাফেরদের হাতে দিয়ে দিল? কেন? কারণ কি? কারণ আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, নবীর আদেশকে লঙ্ঘন করেছে। ইতিহাস পড়ে দেখেন, মুসলমান নামে মুসলমান ছিল, বউকে খুশি করতে গিয়ে তাজমহল তৈরি করে রেখে দিয়েছে। 22 বছর ধরে 20,000 শ্রমিক কোটি কোটি টাকা দিয়ে সেই সময় সুন্দর তাজমহল তৈরি করেছে। মুসলমানের কি উপকার হয়েছে? ভালোবাসা জাহির করেছে, ভালোবাসা জাহির। সেই সময় যদি শাহজাহান যদি চাইতে যে না, গোটা ভারতবর্ষের প্রত্যেক প্রান্তে প্রান্তে একটা করে ইউনিভার্সিটি খুলে দিব, বাংলাদেশের বুয়েটের মতো ইউনিভার্সিটি খুলে দিব, ওই টাকাতে ভারতবর্ষের প্রত্যেক জেলাতে একটা করে ইউনিভার্সিটি খোলা যেত। খুলে দেয়, আর তুসিবাহুম ফিতনা, এই ফিতনাতে জর্জরিত করে দিব। ক্ষমতার জন্য মুসলমানরা তখন বাপার বেটার লড়াই। ইতিহাস পড়ে দেখেন, ক্ষমতার জন্য বাপ বেটাকে হত্যা করছে, বেটা চাচাকে হত্যা করছে, ক্ষমতার লড়াই। মদ মাতরা হয়ে গেল শেষে, ক্ষমতার লড়াই নিয়ে পাগল হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সঙ্গে কমকে পরিবর্তন করে দিয়েছে। আল্লাহ বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, ঈদুল ফিতর আল্লাহ নবী বলে দিয়েছেন, যখন উম্মতের মধ্যে এই দিনকে পরিত্যাগ করে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে জালেম শাসক দিয়ে দিবে। জালেম শাসক, এটা উম্মার জন্য কি? কথা বলে, গজব। এটা গজব। আন তুসিবাহুম ফিতনা আন ইউসিবাহুম আযাবুন আলীম। ওই যে শুধু দুনিয়ায় ফিতনা নয়, পরকালে আমি কঠোর আযাব তোমাদেরকে দেব। আমার কথা কি বুঝতে পারছেন? আমি আগেই বলেছি, নামাজ, রোজা, হজ, যাকাত সব মাসলা আপনি জানেন। জানেন না এমন কিছু নেই। কিন্তু গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি আজকে এত নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত কেন? কারণ বের করতে হবে। আজকে আমরা নিজেরা মারামারি করছি, নিজেরাই। ভাই করছি কি করছি না? কথা বলে করছি। এই কথা বলছি, রাগ করবেন না।
কদিন আগে 5 দিন আগে দেখেন, 1 সপ্তাহ 1 মাসের মধ্যে কত ঘটনা ঘটেছে বাংলাদেশে। মিজানুর রহমান আজহারি মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসলেন, ভালো খবর, গুড নিউজ, সবাই খুশি। সবাই খুশি, কে খুশি না? তিনিও চাইলেন আলেমদের সঙ্গে একটু বসে গল্প করে আলোচনা করি, মত বিনিময় করে অনুষ্ঠান করলেন। মানুষে গিয়েছে, ওলামারা গিয়েছে, সবাই গিয়েছে, খাওয়া দাওয়া করলো, সেলফি তুললো, সবকিছু করে ফেসবুকে প্রচার হলো। 2-3 ঘন্টা পরেই ফেসবুক আবার উল্টো দিকে স্রোত চলে এসেছে। কি এসেছে বলেন তো? বলছে ওয়াহাবিদের কাছে গিয়েছে, ওয়াহাবির কাছে গিয়েছে, কাফের হয়ে গেছে। প্রেসার ক্রিয়েট করে 2 জন আলেমকে কালেমা পড়িয়ে মুসলিম করাচ্ছে। এই মুসলমান জীবনে জিন্দেগিতে কখনো সফলতার দ্বার প্রান্তে উপস্থিত হতে পারে? 2 জন আলেম, সাধারণ মানুষ যদি কালেমা পড়তো মেনে নিতাম, আলেম বক্তা, তারপরে তাকে চাপ করেছে কেন? তাদের গ্রুপের যারা বড় বড় নেতা আছে তারা চাপ করেছে, তুমি আজহার ইসলামের কাছে গিয়েছো, তুমি ওয়াহাবি হয়ে গেছো, খারেজি হয়ে গেছো, রাফেজি হয়ে গেছো, মুতাজিলা হয়ে গেছো, গরজিলা হয়ে গেছো। আশ্চর্য, কতকে ট্যাগ দিয়ে দিয়েছে। ভাই, এই উম্মতকে এক করা খুব কঠিন, খুব জটিল। আমি এই জন্য বলেছিলাম, উম্মতকে যদি একত্রিত করতে হয়, প্রত্যেক জায়গা থেকে একটা ফতোয়া নিয়ে আসতে হবে, প্রত্যেক জায়গাতে। আরেকটা কথা বলিনি, রাগ করবেন না, নিজের আত্মসমালোচনা না করলে এই বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট, এটা এখনো স্বাভাবিক না, আরো ভালো হতে হবে। এখনো কমপ্লিট না। কমপ্লিট কথা বলেন, 50% গিয়েছেন, এখনো 50% আছে। যে কষ্ট তরুণ যুবকরা করেছে, ছাত্ররা, আরেকটু চেষ্টা করলে ইনশাআল্লাহ, আরেকটু যদি চেষ্টা করে, তাকওয়া যদি আরেকটু যদি লেভেল উঁচু হয়ে যায়, ইনশাআল্লাহ অচিরেই বাংলাদেশ একদম ইসলামী পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। ছাত্ররাই পারবে, ছাত্ররাই করে দেখাবে। তাদের জজবা থাকতে হবে, যা করছি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি, আমার ইন্না সালাতি, আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার জীবন মরণ সবকিছু আল্লাহকে খুশি করার জন্য। এই কথা যখন মগজে ঢুকে যাবে, ইনশাআল্লাহ ওমর বিন খাত্তাবের মতো জজবা তৈরি হয়ে যাবে। নবী 6 বছর যেতে যায়নি তো কি হয়েছে, চলেন, কে কি করছে আমি দেখে নিচ্ছি, চলেন। এগুলো হৃদয় তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ। যারা পাবজি খেলছিল তারা এত বড় আন্দোলন করে দিবে, মানুষ কল্পনাই করেনি। দেখেন এতজন আছে কল্পনা করে পাবজি খেল নিয়ে ব্যস্ত, গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত। তারা যে এত বড় একটা কিছু করে দিবে, দুনিয়ার ইতিহাসে এরকম পাওয়া খুব দুষ্কর আছে। কেন? যুবক, তরুণরা হচ্ছে আগ্নেয় অস্ত্রের মতো, যদি কল্যাণ কাজে ব্যবহার করেন ইনশাআল্লাহ সফল। কিন্তু এই তরুণদেরকে যদি খারাপ কাজে ব্যবহার করে যদি হিরোশিমা নাগাসাকি শহরের মধ্যে ধ্বংস করে দিতে চান, ধ্বংস হয়ে যাবে। কিন্তু আলহামদুলিল্লাহ তরুণরা এখন অনেক বুদ্ধিমান, তারা অন্তত কোনটা ঠিক কোনটা বেঠিক এটা বুঝতে শিখেছে। আর একটু যদি অ্যাঙ্গেলটা ঘুরে যায়, ইনশাআল্লাহ গোটা বাংলাদেশ যে জন্য আলাদা হয়েছিল, ওই স্বপ্ন পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশ কেন হয়েছিল? সেকুলার হওয়ার জন্য নাকি? না, ধর্মের জন্য ভাগ হয়েছে ইনশাআল্লাহ। এই স্বপ্ন 50-60 বছরের মধ্যে ইনশাআল্লাহ পূরণ হয়নি, আর একটু চেষ্টা করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন আমিন। আমরা চাই, আল্লাহ নবী বলছেন, আল্লাহ কোরআনে বলছেন, তুসিবাহুম ফিতনা, যখন নবীর আদর্শকে কেউ যদি অমান্য করে, ইনকার করে দেয়, মুখ ফিরিয়ে নেয়, আন তুসিবাহুম ফিতনা, আমি এই দুনিয়াতে ফিতনা দিয়ে জর্জরিত করে দিব। আপনার পরিবারকে নিয়ে বলি, দেখেন, আচ্ছা কিছুদিন আগে রিপোর্ট দেখলাম, আমাদের এই সাবকন্টিনেন্ট বারে সাগির, ভারত বাংলাদেশ পাকিস্তানের রিপোর্ট হচ্ছে এইটা, শতকরা 53% পরিবারে বিবাহিতদের মধ্যে পরকীয়া হয়। কি হয় বলেন তো ভাইজান? পরকীয়া বুঝেন? পরকীয়া মানে কি বলেন তো? আপনার বউ প্রেম করছে, বাংলা ভাষা একদম, আপনার বউ কি করছে? প্রেম করছে। আপনি দোকানে বাচ্চা কেনা করছেন, আপনার বউ অন্য কারোর সঙ্গে ভিডিও কলে ছবি দেখছে, ভিডিও করছে, সম্ভব হলে ওটা শরীর উলঙ্গ দেখিয়ে দিচ্ছে, এটাকে বলা হয় পরকীয়া। বুঝতে পারলেন না ভাইজান? কত পার্সেন্ট? 53%। তো তাদের সব 53% যেসব নারীরা ছিল, তাদের কাছে একটা সার্ভে করা হয়েছে যে আপনার বিয়ের পরে স্বামী আছে, বাচ্চা আছে, কেন পরকীয়া করেন? তো সঙ্গে সঙ্গে মেয়েদের 53% মেয়েদের মধ্যে সিংহভাগ অ্যান্সার করেছে 2টো অপরাধ। কি? আমার স্বামী আমাকে সময় দেয় না। কি দেয় না? আরো জোরে বলেন, সময় দেয় না।
আরেকটা অভিযোগ করেছে, সেটা আমি বলছি না, অনেক মুরব্বীরা আছে, মানে ফিজিক্যালি রিলেশনে মেয়েরা সুখী না। এই যে দুটো কারণ বলেছে, কয়টা? দুটো কারণ। তার মধ্যে প্রথম, যে স্বামীরা সময় দেয় না। এখানে যদি 100 জন বিবাহিত পুরুষ যদি থাকে 53% বিবাহিত পুরুষের বউ অন্য কোন রিলেশনে যুক্ত আছে। শুধু বউ না, আপনিও। পুরুষরা আছে 63%, কত পার্সেন্ট? 10% বেশি। মানে আপনার বউ আছে, 3টা বাচ্চা আছে, তারপরে অন্য কোন মেয়ের সঙ্গে আপনার ঘনিষ্ঠ সম্পর্ক আছে, আছে না নাই? কথা বলেন। 100 জন যদি পুরুষ থাকে 63% আছে, এটা রিপোর্ট বলছে, লুকিয়ে রাখতে পারবেন না। তো মেয়েরা বলছে কেন তার পরকে লিপ্ত? তার স্বামী থেকে সময় দেয় না। এখন আপনি বলেন, আপনি সময় কতটুকু দিয়েছেন? কতটুকু দিয়েছেন? নবীর আদর্শকে গ্রহণ করেছেন? নবীর চেয়ে আপনি বেশি ব্যস্ত নাকি? নবী জীবনে 25টা যুদ্ধে অংশগ্রহণ করেছে, হাজার হাজার সাহাবীকে তালিম দিয়েছে, সব সময় ওহি এসেছে, এটা ওটা, গোটা দুনিয়া ব্যস্ত। 12 জন স্ত্রী ছিল, আপনার কয়জন? একজনকে সামাল দিতে পারে না, একজনকে সময় দিতে পারছেন, আছে না? কথা বলেন, আছে না? ভাইজান আছে। মেয়েরা বলছে সময় দেন। এখন আপনি বলেন আপনার বউকে কতটুকু সময় দেন, কতটুকু আপনি দিয়েছেন? বায়োলজি যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে তারা জানেন যে পুরুষের শরীরে একটা হরমোন তৈরি হয়, তার নাম হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। এই হরমোনের কাজ কি? এই হরমোন যখন শরীরে তৈরি হয়, পুরুষ তখন মানে যে কোনো সিদ্ধান্ত খুব দ্রুত নিতে পারে, তার মাসল এগুলোতে তৈরি হয়ে যায়, তার কণ্ঠ ভারী হয়ে যায়, শরীরটা পুরুষ পুরুষ ভাব চলে আসে। নারীদের টেস্টোস্টেরন হরমোন তৈরি হয় না। কি তৈরি হয়? ওর পরিবর্তে ইস্ট্রোজেন হরমোন তৈরি হয়। কি হরমোন? কথা বলেন, ইস্ট্রোজেন হরমোন। এই হরমোনের কাজ কি? মেয়েদের এই গলাটাকে নরম করে দেওয়া, শরীরের মাংসগুলোকে নরম করে দেওয়া। আর একটা কাজ হচ্ছে এস্ট্রোজেন হরমোনের প্রভাবে মেয়েদের শরীরে প্রতিদিন একজন স্বাভাবিক মানুষ, পুরুষ মানুষ, তার মেমোরি থেকে বা তার শরীর থেকে উৎপন্ন হয় 3 লক্ষ ওয়ার্ড শব্দ। শব্দ বুঝেন? 3 লক্ষ শব্দ একজন স্বাভাবিক পুরুষ, প্রাপ্তবয়স্ক পুরুষ সে ব্যবহার করতে পারে, বলতে পারে। 3 লক্ষ শব্দ। এর অতিরিক্ত হয়ে গেলে তার কথা বলতে ভালো লাগবে না, ক্লান্তি লাগবে, বিরক্ত লাগবে, রাগ হয়ে যাবে। কেন জানেন? কারণ তার শরীরের যে ক্যাপাবিলিটি, কথা বলে বুঝতে পারছেন না? যে কোনো মেশিনের একটা জেরক্স, বা আপনার কি বলেন জেরক্সকে? ফটোকপি। একটা ফটোকপিতে আছে প্রতিদিন 1100 কপি করে সে প্রিন্ট দেবে, তারপর যদি দেন সে কাজ করতে পারবে না, আছে না ভাইজান? তো মানুষ, একজন পুরুষ মানুষ, সে প্রতিদিন 3 লক্ষ ওয়ার্ড স্বাভাবিক গতিতে বলতে পারবে। যদি অতিরিক্ত তার বেশি কথা বলতে চান, আর কথা বলতে পারবেন না, ভালো লাগবে না, বিরক্ত লাগবে, এনার্জি লেস হয়ে যাবে, রাগ হয়ে যাবে। কেন? আপনার ক্যাপাবিলিটির বাইরে। একজন নারীর কথা জানেন? পুরুষের কথা বললাম 3 লক্ষ, একজন মেয়ের মহিলা 6 লক্ষ। নেন খেলা এবার। আরে ও জন্ম থেকে বেশি কথা বলবে, এটা মেনে নিতে হবে, কারণ ওর শরীরে এই হরমোন তৈরি হচ্ছে। কি করবে ও? আপনি ওপরে রেগে যাচ্ছেন যে বেশি কথা বলে, আরে আপনি কথা বলছেন না, দোকানে গিয়ে বসে আছেন, ফোন করছে, ফোনের কথা সময় বলছেন না, সময় দিচ্ছেন না, ফোন করে বলছে কি রান্না করছে, এই করেছে, ঠিক আছে পাঠিয়ে দাও। আর একটা কথা বলতে গেলে বলছে ব্যস্ত আছি, পরে কথা হবে, বা আছেন না? কথা বলেন। রাত্রে আপনি বাড়িতে চলে যাচ্ছেন, খাওয়া দাওয়া করে মোবাইলটা টিপ টিপতে ঘুমিয়ে গেলেন, বউকে সময় দিলেন না। এই যে প্রতিদিন 6 লক্ষ শব্দ তার ভেতরে আছে। আপনি তো বাইরে গিয়ে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আপনার কাস্টমার যা আছে, কলিগ যা আছে, সবার সঙ্গে কথা বলে 3 লক্ষ ওয়ার্ড ফুরিয়ে দিয়ে বাড়িতে আপনি ঢুকেছেন। কিন্তু এই মেয়েটা বাড়ির মধ্যে আছে, ও যে 6 লক্ষ পুরোটা স্টকে, ও কি করবে? আপনি যদি কথা না বলে, আরেকজনকে ফোন লাগিয়ে দিয়ে ও পরীক্ষা লিখতে হবে। তারপরেও পাশের বাড়িতে জানলা করে দেখবে, আর মানুষকে গিয়ে বলবে বুবু ওর বাড়িতে এসেছিল রে। কেন? তার এই ব্রেন থেকে তো এটা 6 লক্ষ ওয়ার্ড তৈরি হচ্ছে, ওকে ফুরাতে হবে, ও ব্যবহার করবে। এটা তাদের ফিতরাত, এটা আপনাকে মেনে নিতে হবে। কিন্তু আপনি সময় দিচ্ছেন না। সময় না দিলে কি হবে? ও ফেসবুকে সার্চ করবে, হোয়াটসঅ্যাপে সার্চ করবে, ইমোতে সার্চ করবে, ইমোতে ভিডিও কল করবে আমেরিকার মানুষের সঙ্গে। আপনি বসে বসে দেখেন, ভিডিও ভাইরাল হবে, পরবর্তী সময় আপনি দেখবেন। আল্লাহর নবী তিনি এত ব্যস্ত ছিলেন, মাঝে মধ্যে রাত্রিবেলাতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করতো। আপনি কদিন করেছেন? কদিন করেছেন? মনে রাখবেন, মেয়েরা তারা হয় জেদি। কি হয় বলেন তো ভাইজান? জেদ বেশি, চাহিদা কম, জেদ করবে। কেন? এই যে হরমোনের কথা বললাম না, ইস্ট্রোজেন হরমোনের কাজ হচ্ছে মূলত অনেকগুলো আছে, তার মধ্যে আরেকটা কাজ হচ্ছে সন্দেহ করা।
কি করা বলেন তো? সন্দেহ করা। মানে আপনার সন্দেহ করবে আপনার বউ। চাচার বয়স যদি 80 হয়ে যায় আর ও যদি হ্যাবলার দাদির সঙ্গে যদি কথা বলে, মেয়েটার বয়স হচ্ছে 75, মানে দাদির বয়স যদি 75 হয়, ওই যদি চাচা যদি গল্পও করে, চাচি দেখুন দূর থেকে মানে লড়ি নেচে, তুমি হ্যাবলার দাদির সঙ্গে কি ফুটুর ফুটুর করছো, তোমার এখনো লুচ্চে আমি যাইনি না? ভাই বলে কি বলে না কেন বলেন তো? মেয়েদের ফিতরা, তার সন্দেহ করবে, মানে মৃত্যু পর্যন্ত ওর স্বামীকে বিশ্বাস করবে না, সব সময় সন্দেহ করবে। এটা জেনে রাখেন, এটা তার ফিতরা, এটা অটোমেটিকই এসেছে, এটা ডিএনএ সূত্র পেয়েছে, ওর কোনো দোষ নেই, ওর কোনো দোষ নেই। কিন্তু আপনি আপনার স্ত্রীকে বুঝেন না, রেগে যান। দেখেছে আপনি কম্পিউটার বসে কাজ করছেন, খাতা কলমে কাজ করছেন, হঠাৎ দেখবেন আপনার স্ত্রী সেজে গুজে চলে এসেছে, এসে চা নিয়ে এসে আপনাকে বলছে যে নেন নেন আপনি খান, এটা খান। আপনি দেখুন তার দিকে নিয়ে একটু হেসে আপনি আবার কাজ করতে শুরু করে দিয়েছেন, কাজ করে চলছেন নিজের মনের মতো, ভালোই, কোনো সমস্যা নেই। 10-15 মিনিট পরে দেখবেন ঘর থেকে খুব খুব করে কান্নার আওয়াজ। আপনি কিভাবে, কি হলো, কেউ কোনো সমস্যা হলো নাকি? আপনি শেষে ঘরে গিয়ে দেখবেন যে আপনার স্ত্রী বুক পেরে দিয়ে বিছানাতে কান্না করছে, দিয়ে বলে কি আর কি সমস্যা হলো, এই কাঁদছো কেন? আপনাকে কমপক্ষে এই কথাটা কাঁদছো কেন কমপক্ষে 50 বার বলতে হবে, উত্তর দিবে না। কতবার? 50 বার বলবেন, উত্তর দিবে না, কিন্তু আপনি বলতে থাকেন কাঁদছো কেন, কাঁদছো কেন সোনামণি, যা ইচ্ছা বলেন, 50 বার ওকে বলে চলে যান, উত্তর দিবে না, কারণ তার সিস্টেম ওইভাবে তৈরি হয়েছে। কিন্তু 50 বারে বলার সময় যদি 10 বার বলে যদি আপনি রেগে যান, তো বাড়িতে আগুন জ্বলবে। কিন্তু আপনি জেনে নেন 50 বারে আপনাকে বলতে হবে, বড় করে 51 বারে হয়তো আপনাকে উত্তর দিতে পারে, ধৈর্য আপনাকে ধারণ করতে হবে। শেষ পর্যন্ত কি বলবেন জানেন? বলবে যে আমি তোমার জন্য সুন্দর করে সাজলাম, তোমাকে একবার দেখলে না। এটা হচ্ছে আপনার অপরাধ। কি অপরাধ কথা বলেন? এটা হচ্ছে অপরাধ। মেয়েরা কেমনই, এই সিস্টেমটা এইভাবে তৈরি হয়েছে। আল্লাহ নবী ওই জন্য বলেছে যে মেয়েরা হচ্ছে বাঁকা, বেশি সোজা করতে যাবে না, ভেঙে যাবে। খেদমত নিতে চাও, বাঁকা হাড়ের উপরে মালিশ করতে হবে। ও যা করছে সেটাকে হ্যাঁ ধরে দেন।